নমস্কার বন্ধুরা, শখের বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনার বাগানের গাছের কি ফুল ফুটছে না, ফলও সেরকমভাবে ধরছে না, আর গাছও সেরকমভাবে বৃদ্ধি পাচ্ছে না? তাহলে অবশ্যই প্রয়োগ করুন গাছের ভিটামিন বা গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট। আমি আপনাদের কাছে একটি জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে আজকে আলোচনা করছি। আমি বেশিরভাগ গাছ লাগানোর ক্ষেত্রে বা গাছের পরিচর্যাতেই সেই মাইক্রোনিউট্রিয়েন্টটি বারবার বলে থাকি। সেই মাইক্রোনিউট্রিয়েন্টটি হলো সমুদ্র শৈবাল বা সিউইডস। শখের বাগান ইউটিউব চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, এবার সমুদ্র শৈবাল বা সিউইডস, এই যে আমি দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এই যে একটি প্যাকেট আছে, এই প্যাকেটটির মধ্যে সমুদ্র শৈবাল আছে। আর এই দেখুন একটি লিকুইড ফর্মে এটির মধ্যেও সমুদ্র শৈবাল আছে। এই প্যাকেটটির মধ্যে যেই সমুদ্র শৈবালটি আছে সেই সমুদ্র শৈবালটি দানাদার সমুদ্র শৈবাল। এই যে আমি এখানে ঢালছি, দেখুন এটি পুরোপুরি দানা আকৃতির সমুদ্র শৈবাল। এই দেখতে পাচ্ছেন, এটি দানা আকৃতির সমুদ্র শৈবাল। এই দেখুন এবার ছোট্ট ছোট্ট দানা আকৃতি আছে। আর এই যে এই সমুদ্র শৈবালটি যেটি আছে এটি লিকুইড ফর্মে আছে। তাহলে আমি যত গাছের ভিডিও দেখাই বা বাগানের ভিডিও দেখাই, যখন গাছ প্রতিস্থাপনের সময় বা গাছের নিচে খাবার প্রয়োগের সময়, তখন কিন্তু আমি এই দানাদার সিউইডটা বা সমুদ্র শৈবালটা আমি ব্যবহার করি। আর গাছেতে কি করি, স্প্রে আকারে যখন ব্যবহার করি তখন এই তরল সমুদ্র শৈবালটাকে ব্যবহার করি। বন্ধুরা, এই সমুদ্র শৈবাল বা সিউইডস কি? সমুদ্র শৈবাল বা সিউইডস হলো সমুদ্রতে তৈরি হওয়া কিছু আগাছা বা শৈবাল থেকে তৈরি করা একটি পদার্থ। এই সমুদ্র শৈবালটি পুরোপুরিভাবে জৈব পদার্থ। এটি সমুদ্র থেকে যে শৈবাল বা আগাছা পাওয়া যায় তার থেকেই তৈরি হয়েছে। আর এই তরলটিও তাই। বন্ধুরা, এই সমুদ্র শৈবাল মধ্যে কি থাকে, আমরা গাছের মধ্যে কেন ব্যবহার করব, এটির মধ্যে কি থাকে সেটি আমাদের জেনে নিতে হবে। গাছের মুখ্য খাবার যেমন নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, তার সাথে অনেক ছোট ছোট মাইক্রো খাবারও গাছ পছন্দ করে। সেগুলি এই কিসের মধ্যে পাওয়া যায়? সমুদ্র শৈবালের মধ্যে পাওয়া যায়। সমুদ্র শৈবালের মধ্যে মোট 60টি পদার্থ পাওয়া যায়, যেগুলি গাছ খুব তাড়াতাড়ি বা খুব সহজেই গ্রহণ করতে পারে। যেমন নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম পাওয়া যাচ্ছে, তার সাথে সাথে এই সমুদ্র শৈবালের মধ্যে কি পাওয়া যাচ্ছে? সমুদ্র শৈবালের মধ্যে পাওয়া যাচ্ছে কপার, আয়রন, বোরন, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এগুলি পাওয়া যাচ্ছে। এছাড়াও এই সমুদ্র শৈবালের মধ্যে বন্ধুরা অনেকগুলি হরমোন পাওয়া যায়, যেইগুলি গাছের জন্য খুবই উপযোগী। যেমন অক্সিন, জিব্রেলিন, সাইটোকিনিন এবং বিটাইন। এগুলি গাছের জন্য খুবই উপযোগী। যেমন অক্সিন হরমোন গাছের বৃদ্ধির জন্য খুব বেশিভাবে কাজ দেয়। বন্ধুরা, এই সমুদ্র শৈবাল যদি আমরা সবসময় ঠিকঠাক করে ব্যবহার করি, তাহলে গাছের সমস্ত ধরনের পুষ্টিমৌলের যোগান দেবে, আর গাছও থাকবে সতেজ, সবল এবং ফুলে ফলে ভরা। এবার এই সমুদ্র শৈবাল বা সিউইডস আমরা কোন কোন গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারি? আমরা সব ধরনের গাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যখন ছোট চারা গাছ রোপণ করব, তখনও আমরা এই সমুদ্র শৈবাল ব্যবহার করতে পারি, এবং বড় গাছের ক্ষেত্রেও আমরা সমুদ্র শৈবাল ব্যবহার করতে পারি। আমি কিছু গাছের ক্ষেত্রে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এইখানে দুটি লঙ্কা গাছ আছে। এই লঙ্কা গাছগুলি যথেষ্ট ছোট টবে আছে এবং তার ফলনও যথেষ্ট বেশি হচ্ছে। এই লঙ্কা গাছটিতে দেখুন সবুজ রঙের গাছ ভর্তি হয়ে ফলন এসছে, পুরো গিঁটে প্রচুর ফলন এসছে। আর এই গাছটিতে, এই জাতের গাছটিতেও খুব সুন্দর ফলন হচ্ছে, আর এর মধ্যে গাছের গ্রোথও খুব ভালো আছে। এই লঙ্কা গাছের মধ্যে মাটির মধ্যে আমরা কিভাবে সিউইডস প্রয়োগ করব সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা প্রত্যেকটি 6 ইঞ্চি টবের জন্য এই হাফ চামচের মতন বা হাফ চামচের থেকে একটু কম মাইক্রোনিউট্রিয়েন্ট নেব, মানে এই সমুদ্র শৈবাল নেব, যেটি দানাদার সমুদ্র শৈবাল। এই যে দেখতে পাচ্ছেন দানাদার সমুদ্র শৈবালটি আছে, আমি হাফ চামচের থেকেও কম নিয়েছি। এই সমুদ্র শৈবাল আমরা এই টবের মাটিতে উপর থেকে এভাবে ছড়িয়ে দিতে পারি। এভাবে আমরা ছড়িয়ে দিচ্ছি। আবার আমি এই গাছটিতেও আমি ছড়িয়ে দিলাম। এছাড়াও বন্ধুরা, আমরা যখন গাছ লাগাবো বা রিপোর্টিং করব, তখন আমরা এই সমুদ্র শৈবাল বা সিউইডসের যে দানাটি আছে, এই দানাটি আমরা গাছের জন্য ব্যবহার করতে পারি।
তাহলে আমরা ওই সময় যদি ব্যবহার করি গাছ খুব ভালো, খুব তাড়াতাড়ি গ্রোথ দিতে শুরু করবে। আর গাছ যখন বড় হয়ে যাবে তখনও আমরা এই সমুদ্র শৈবাল বা এই সিউইডসের দানা মাসে একবার করে এই টু করে আমরা প্রয়োগ করতে পারি। তাহলে গাছ সবসময় ফুলে ফলে ভরে থাকবে এবং সতেজ থাকবে। এবার বন্ধুরা আমরা স্প্রে আকারে কতটা পরিমাণ নেব এবং কী গাছের মধ্যে প্রয়োগ করব সেটা একটু দেখে নিই। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 3টি গাছ আছে। এটি একটি জবা গাছ। এই জবা গাছটি দেখুন ছোট্ট টবের মধ্যে আছে এবং এর মধ্যে ডাল যথেষ্ট দিয়েছে এবং প্রত্যেকটি ডালের ডগেতে প্রচুর ছোট ছোট কুঁড়ি আছে। আপনারা যদি সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটি থোকাতে দেখুন কত কত কুঁড়ি এসেছে। এই কুঁড়িগুলো দেখেছেন, এখানে প্রচুর কুঁড়ি এসেছে, এখানে 2টো ফুল হয়ে গেছে। আবার এইখানেও দেখুন অজস্র কুঁড়ি আসতে শুরু করেছে। আবার এই ডালটিতেও কুঁড়ি আছে, আবার এখানের ডালটিতেও কুঁড়ি বেরোচ্ছে, আবার এই ডালটিতেও কুঁড়ি বেরোচ্ছে, এই ডালটিতেও কুঁড়ি বেরোচ্ছে। তাহলে বন্ধুরা এই কুঁড়িগুলো যাতে না ঝরে না যায় তার জন্য আমরা এই সময় যদি একটা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ করে রাখি বা সমুদ্র শৈবালটার যদি প্রয়োগ করে রাখি তাহলে এই গাছের কুঁড়িগুলো আর ঝরবে না। এই অ্যাডেনিয়াম গাছটাতেও দেখছেন যথেষ্ট ফুল হয়েছে এবং এটিতেও ফুল হচ্ছে, আবার কিছু ফুল সারা হয়ে গেছে। তাহলে এই সময় যদি আমরা এই সমুদ্র শৈবাল স্প্রে করে রাখি বা গাছের মধ্যে দিয়ে রাখি তাহলেও প্রচুর ফুল আসবে এবং সেই ফুলগুলি পরিস্ফুট পূর্ণাঙ্গভাবে হবে। বন্ধুরা এই যে আমার কাছে দেখুন 2টি সমুদ্র শৈবাল তরল আছে। এটি হলো ইফকো কোম্পানির সাগরিকা আর এটি হলো বায়োভিটা এক্স। এই দুটোর মধ্যে যে কোনো একটি সমুদ্র শৈবালের তরল নেবেন আপনারা, দিয়ে গাছের মধ্যে প্রয়োগ করবেন। এই যে প্রথমে এটাকে আপনাদের কি করতে হবে, এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, দিয়ে এটিকে কতটা পরিমাণ নিয়ে প্রয়োগ করতে হবে, 1 লিটার জলে 2 থেকে 2.5 ml নিয়ে প্রয়োগ করতে হবে। আমি এখানে একটি 2 লিটারের স্প্রেয়ার মেশিন নিয়েছি। এই স্প্রেয়ারের মেশিনের মধ্যে 2 লিটার জল ভরে নিয়েছি। তাহলে আমি কতটা পরিমাণ নেব, আমি 5 ml নিতে পারি বা 4 ml নিতে পারি, 4 থেকে 5 ml নেব। আমি প্রথম খুব ভালো করে ঝাঁকিয়ে নিলাম, ঝাঁকিয়ে নিয়ে এখানে আমি মাপকের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে মেপে নিচ্ছি। এখানে আমি মেপে নিয়েছি, 5 ml নিয়েছি। 2 লিটার স্প্রেয়ারের মধ্যে খুব ভালো করে আমি ভরে নিচ্ছি। বন্ধুরা এই যে স্প্রেয়ারটিকে ভালো করে আমি ভরে নিয়েছি সমুদ্র শৈবালের লিকুইডটি দিয়ে, এরকম করে আমি কি করলাম, খুব ভালো করে স্প্রে করে দিলাম। এটি স্প্রে করলে গাছের এই কুঁড়িগুলো একটুও ঝরবে না, আরও ফুলের সংখ্যা অনেক বৃদ্ধি দেবে। আর বন্ধুরা এই লিকুইড তরল সারটাকে আমরা আর কিভাবে ব্যবহার করতে পারি, যাদের কাছে দানাদার নেই মানে দানা আকারে সমুদ্র শৈবাল নেই তারা কিভাবে মাটিতে প্রয়োগ করবেন। কেউ যদি মাটিতে প্রয়োগ করতে চান তাহলে এরকম জল নেবেন, প্লেন জল। এই জলের মধ্যে আর কিচ্ছু না, জলের সাথে আমরা কি করতে পারি, এটাকে মেশাতে পারি। কতটা পরিমাণ মেশাবো, আমরা যদি 1 লিটার জল নিই 2 থেকে 2.5 ml, আর 1 লিটারের যদি বেশি নিই তার থেকে বেশি যাবে। যেহেতু আমি এটা কম জল নিয়েছি তাই আমি এটার মধ্যে একটুখানি মেশাবো, মানে 1 ml এর থেকেও কম। আমি 1-2 ফোঁটা মিশিয়ে দিলাম। এখানে দেখুন এই 1 থেকে 2 ফোঁটা আমি মিশিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে গুলে যাবে, অটোমেটিকলি খুব ভালো করে গুলে যাবে। এটিকে আপনারা কি করতে পারেন, এরকম গোড়ার মধ্যে দিয়ে দিতে পারেন, যে কোনো গাছের গোড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। আমি এই যে এখানে অ্যাডেনিয়াম গাছটাই দিয়ে দিলাম, আর এই অ্যাডেনিয়াম গাছটাতেও আমি দিয়ে দিলাম। এই 1 গ্লাস নিয়েছিলাম, 1 গ্লাসটাকে আমি কি করলাম, 2টো গাছে দিয়ে দিলাম। আপনারা এইভাবেও প্রয়োগ করতে পারবেন। আবার দানাদার মানে দানা আকারের যেই সমুদ্র শৈবালটা আমি দেখালাম এই মাত্র, সেই দানা আকারের সমুদ্র শৈবালও আপনারা কি করতে পারেন, এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখে যে কোনো তরল বা লিকুইড সার যখন আপনারা গাছের মধ্যে প্রয়োগ করবেন তখনও আপনারা এইভাবে দিতে পারবেন। বন্ধুরা সমুদ্র শৈবাল আপনারা কোথায় পাবেন, আপনারা যে কোনো দোকান থেকেই সমুদ্র শৈবাল কিনতে পারবেন। এছাড়াও ওয়েবসাইটে বা অনলাইনেও এটি খুব সহজভাবেই পাওয়া যায়, এর দাম খুব বেশি না। বন্ধুরা আপনারাও এরকমভাবে সমুদ্র শৈবাল মাসে একবার করে গাছের মধ্যে স্প্রে করুন বা গোড়াতে দিন, দেখবেন আপনার গাছ ফুল ফলে পুরো ভরে থাকবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সকলের সাথে শেয়ার করুন। আর শখের বাগান ইউটিউব চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি করে গাছ লাগান। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।